শহর থেকে যেখানে আমরা দেখি একটা শক্তিশালী মনস্টার শহরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে এবং পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই খবরটি টিভিতে দেখে একজন টাকলা লোক তার কস্টিউম পরে সুপারম্যানের মতো কস্টিউম পরে তার ঘর থেকে বের হয়। আর তার নাম ছিল হচ্ছে সাইতামা। আর এখানে লক্ষ্য সে শুধুমাত্র মজার জন্য হিরো হয়েছে, মানে সুপারম্যানদের মতো আর কি প্রফেশনাল হিরো নয় যাকে সরকার পর্যন্ত চেনে বা সবাই রিকগনাইজ করতে পারে, খুব পরিচিত সেরকম কেউ নয়। মানে ওর কাজ করে আসে আর তারপর বাড়িতে চলে আসে, এজন্য ওকে কেউ চেনেও না জানেও না, মানে ব্যাপারটা এরকমই। তো যাই হোক, ওদিকে আমরা দেখতে পাই মনস্টারটি যখন একটা মেয়েকে প্রায় মারতেই নিচ্ছিল তখনই আমাদের সাইতামা সেখানে যায় এবং সে সুপার স্পিডে এসে ওই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। আর তখন ওই মনস্টার তাকে বলে, আমার নাম হলো ভ্যাকসিন ম্যান, আর মানুষের করা দূষণ থেকে আমার জন্ম হয়েছে, আর আমি মানুষদের মেরে এই পৃথিবীকে পলিউশন থেকে বা দূষণ করা থেকে রক্ষা করব। আর এটা বলে সে তার সবচেয়ে শক্তিশালী রূপে চলে আসে। কিন্তু বিশ্বাস করো ভাই, এই ওয়ান পাঞ্চ ম্যান বা এই সাইতামার এত বেশি পাওয়ার যে তোমার কল্পনার বাইরে। ওকে সিরিয়াস লেভেলের বেশি পাওয়ার দেওয়া হয়েছে। তো যাই হোক, ও করে কি একটা ঘুষি মারে এবং এক ঘুষিতে ওই মনস্টার ছেত্রা ভেত্রা মানে লেট্টা ভেট্টা হয়ে যায়। আর তারপর আমাদের কাহিনী 3 বছর আগে নিয়ে যাওয়া হয়, যখন সাইতামা একজন সাধারণ মানুষ ছিল এবং সে বেকার এবং ভোদাই টাইপের একটা লোক ছিল, তোমার আমার মতোই। তো একদিন তার দেখা হয় ক্র্যাব মনস্টারের সাথে। তো এই ক্র্যাব মনস্টারের কনসেপ্ট অনেকটা এরকম যে সে এত বেশি কাঁকড়া খেয়েছিল যে সে কাঁকড়ার মতো একটা বিশাল একটা কিছু হয়ে গেছে, অন্তত এরকমই কিছু বোঝানো হয়েছে। তো ওই মনস্টারটা তার রাস্তায় আসা সকল মানুষকে মেরে ফেলছিল, কিন্তু সাইতামা যখন তার সামনে যায় সে একদমই ভয় পায় না, কারণ তার জীবন এমনিতেই বাতিল, তার এমনি আর বাঁচার ইচ্ছা নাই, মানে আমার মতো অবস্থা। আর তাছাড়া সে বেকার, কোনো চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই। তো উল্টো বলে মেরে দে আমাকে, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু এরকম কথা শুনে ক্র্যাবম্যানের উল্টো সাইতামার উপর দয়া আসে এবং ওকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর ক্র্যাবম্যানকে জিজ্ঞেস করে, তুই কি চিবুক বড় এরকম কোন ছেলেকে দেখেছিস? ওকে আমি মারতে যাচ্ছি। তো সাইতামা যখন একটু সামনে যায় তখন সেই বাচ্চাটাকে দেখতে পায় যার চিবুক বড় বা থুতমা বড়। তো অ্যাকচুয়ালি হয়েছিল ওই ক্র্যাবম্যান যখন ঘুমিয়েছিল তখন এই পিচ্চিটা করেছিল কি ওর বুকের মধ্যে ড্রয়িং করে দিয়েছিল। তো এর জন্য সেই রাগে ক্র্যাবম্যানটি ওকে মারার জন্য খুঁজছিল। তো কিছুক্ষণের মধ্যে সেখানে ক্র্যাবম্যান মনস্টার চলে আসে আর বাচ্চাকে মারার চেষ্টা করে, কিন্তু সাইতামা অনেক ভালো মনের মানুষ ছিল, সে করে ওই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে। আর এর ফলে যেটা হয়, সেই ক্র্যাবম্যান মনস্টার সাইতামাকে অনেক বাজেভাবে মারে, কিন্তু সাইতামাও হার মানে না। এবং আমরা দেখি কোনোভাবে মানে ঝড়ে বগ মারে ফকিরের কেরামতি বাড়ে, সেই সিস্টেমে সাইতামা করে কি ওই মনস্টারটাকে মারতে সক্ষম হয়। মানে আমাদের সাইতামা করে কি তার যে টাইটা রয়েছে সেই টাইটা দিয়ে মনস্টার একটা চোখে বেঁধে ফেলে আর সেটা টান দিয়ে চোখটা বের করে মনস্টারটার মৃত্যু হয়ে যায়। আর তখন থেকে সাইতামার মনে হয় মানুষদের হেল্প করার জন্য তার শক্তিশালী হওয়া প্রয়োজন। আর তারপর সাইতামা এত ট্রেনিং করা শুরু করে যে তারপর সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং সে শক্তিশালী হতে এত বেশি ট্রেনিং করেছে যে তার মাথা সব চুলও পড়ে গিয়েছে। মানে অনেকটা আমার সাথে মিল রয়েছে, আমি এত বেশি কাজ করেছি যে এত বেশি রাত জেগেছি যে আমার মাথারও সব চুল চলে গিয়েছে। তো যাই হোক, সাইতামা তো ট্রেনিং করে এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যে ওর মোকাবেলা করার মতো কোনো